গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর দেখো, কালকে দেখিয়েছিলাম যে কালকে আমাদের রান্না ছিল, আজকে হচ্ছে মনসা পুজো, মানে কালকে যে রান্না রাখা হয়েছে সেটাতে এখন পুজো হবে। তো দেখো, আমি সকালবেলায় বাসি সমস্ত কাজ সেরে আজ চলে এসেছি রান্নাঘরে এখন উনুন পুজো করতে। তো দেখো, এই যে গ্যাসে পুজো হচ্ছে, কারণ গ্যাসেতে যে শেষ রান্নাটা হয় সেই রান্নাটা করার পর আর গ্যাসটা জ্বালতে নেই। তো যাদের উনুন আছে তারা বেশিরভাগ উনুনেই রান্নাটা করে, কিন্তু ব্যাড লাক যে আমার উনুন নেই। উনুন করলে করা যায়, কিন্তু ঘরের ভিতরে তো আর কাঠের উনুনে রান্না হয় না। তো সেই জন্য আমি গ্যাসেতেই পুজো করছি। দেখো, আর পাশে একটা ছোট্ট উনুন করেছি, তো সেই উনুনেই মা মনসার পুজো হচ্ছে। এখানে এই পুজোটা ঘরের যে মানে বউ সেই পুজো করে। তো দেখো, সেই জন্য আমি নিজেই পুজো করছি। আর এই পুজো না করলে ওই যে ভাত তরি তরকারি যা কিছু আছে সেগুলো পুজো না হলে খেতে পারবে না। তো যাই হোক, চলো আমি এখন পুজোটা সেরে জলের ছিটা দিয়ে তারপর আমি এই ঢাকাগুলো আস্তে আস্তে খুলব। আর এই কলা পাতায় ঢাকা দিতে হয়, অন্য কিছু ঢাকা দেওয়ার কোনো নিয়ম নেই। তো যেরকম নিয়ম আমি প্রথম থেকে দেখে এসেছি, আমি তো সেই নিয়মই পালন করব। আর বুঝতেই তো পারছো, এটা মা মনসার, তো কোনো অনিয়ম হওয়া চলবে না। আর দেখো, পুজোর অনেকক্ষণ পরেই আমি তারপরে খেতে দিচ্ছিলাম, কারণ বাড়ির যে ছেলে তাকে আগে খেতে দিতে হয়, তারপর মেয়েরা খেতে পাবে। আগে মেয়েদেরকে খেতে দিতে নেই, জানি না কী সব নিয়ম। তো আমি যদিও মানি না সেভাবে কুসংস্কার, কিন্তু যেহেতু বাড়িতে আমার ছেলে আছে, যখন ছেলেকে দিয়ে তারপরেই না হয় খাবো। তো আগে কি মা পারে কোনো খাবার আগে নিয়ে খেতে? নিশ্চয় না। তো যাই হোক, আগে ছেলে মেয়ে স্বামী সবাইকে দিয়ে তারপর আমি খেতে বসেছি। আর কী কী রান্না হয়েছে দেখো আর একবার দেখি। প্রথমেই দিয়েছি প্রসাদ, তারপরে আছে শাক ভাজা, মাছের ঝাল, ছেঁচড়া, চিচিঙ্গা ভাজা, আর আছে কুঁদরি ভাজা, পটল ভাজা, ওলের পিঠে। তো এইসব হচ্ছে রান্না। দেখো, সবাই খেতে বসেছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। তো দেখো, খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ থেকে বসে আছি। তো মা বলছে, যেহেতু আজকে পান্তার ভাত খাওয়া হয়েছে, তো মা বলছে অম্বল করতে পারে। তো সেই জন্য গাছের থেকে পান এনেছে, বলছে পান খাবি তো আয়। তো মা পান সাজছে, দেখো কেমন করে। তো মা সবারই জন্য পান সেজেছে। আর আমি বলছি আমাকে সুপুরি বেশি করে দাও। আর মা ওই যে কী বলে ওটাকে, দোক্তা নাকি জর্দা জানি না, মা ওটা খাই। আর আমি খাই না, আমি শুধু মিষ্টি পান খেতে ভালোবাসি। তো মাকে বললাম আমাকে একটু সুপুরি বেশি করে দাও। তো মা বলছে সুপুরি খেতে নেই। এই নিয়ে আমি বলছি আমি তাহলে পান খাবো না। এই নিয়ে মায়ের সাথে একটু হচ্ছিলো। একটু সুপারি না হলে ভালো লাগে না। খয়ের দিয়েছ? খাবি পান খাবি? সেজে দিয়েছি। বুঝছো ইয়ে খাবি, রনি খাবি? হ্যাঁ, ও বলেছে খাবো। পানের খিলিটা করে এলো রানি, এই যে পানের খিলি দেখ, দেখো ওটা রেখে দে, সুদে দিতেছে ধাক্কা দিয়ে খেয়ে দে। পানের খিলিটা খুলে যাবে। হ্যাঁ, এই পানের খিলি খুলে যাবে, এই যে ছোট্ট পান। মিঠা পাতি পান। মিঠাপাতি পান। মিঠা পাতি পান। পানটা সেজালি আমাকে দেখাচ্ছে, যাই দেখ পান সেজেছি। খেলাম। আমার মিষ্টি পানটা খেতে ভালো লাগে। আমার বাবা আমার জন্য চবন কিনে রেখেছিল, আমি পান খেতাম। এখনো চবনের ডিবায় দেওয়া হয়ে নষ্ট হয়ে গেছে, আর 4 বছরের কথা। তো বাবা যে পান খাইতে একটা চুনের ডিবায় এত বড় একটা খাড়ি থাকতো, আঙুলে করে চুন দিত, খাড়িটাই তো
মানুষের ব্যবহার, মানুষের স্মৃতি এগুলোই রয়ে যাবে সারা জীবন ধরে। কেউ কি চিরদিন চিরস্থায়ী হয়ে থাকবে বলো? একদিন না একদিন তো যেতে হবে সবাইকে, কারো আগে কারো পরে। যদিও দুটো রিলস বানাবো বলে ছাদে এলাম, দেখো বন্ধুরা বৃষ্টিটা দেখো। আমি জানি না কতটা দেখাতে পাচ্ছি, দেখো বৃষ্টি, এত বৃষ্টি চলে এলো যে আর আমি পারলাম না। কি অবস্থা, যেমনি মেঘ ধরেছে তেমনি বৃষ্টিটা ঝাপটে চলে এলো। কি আর করা যাবে, ব্যর্থ হলাম। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে মেয়ে চা করে এনেছে, এটা বিশাল ব্যাপার। তো ছেলে খাচ্ছে হরলিক্স আর মেয়ে খাচ্ছে হরলিক্স, আমি আর মা চা খাচ্ছি। আর আজকের ব্লগটা আমি ঠিকঠাক মতো করতে পারলাম না, কারণ হচ্ছে যে আজকে একটা বিপদ হয়ে গেছে। তোমার দাদাভাই এখন বাড়িতে নেই, তো এই বিপদের ইয়েতে আর ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না, তাই ভিডিও আমি ঠিকভাবে দিতে পারলাম না। তো যাই হোক, ভিডিওটা যখন করেইছি সকাল থেকে, তখন ভাবলাম যে একটু শর্ট ভিডিও করেই ছাড়বো, কারণ হচ্ছে আমি বড় ভ্লগ করতে পারলাম না, তার জন্য সরি। তো বিপদ তো হতেই পারে, বিপদ আর বলে কয়ে আসে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।